নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসুর কাছেও নাগরিকত্ব সংক্রান্ত নথি চাওয়া হয়েছে বলে দাবি। পশ্চিমবাংলায় এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ ঘিরে বিস্ময়কর ঘটনা প্রকাশ্যে। নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে এমন দাবি তুলে নোটিশের প্রসঙ্গ সামনে এসেছে। কোন পথে এগোচ্ছে দেশ? এসআইআর নোটিশ পাওয়ার পর প্রতিক্রিয়া জানান নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। এই নোটিশকে স্বাধীনতার স্থপতি নেতাজির উত্তরাধিকারকে অমর্যাদার শামিল বলে অভিযোগ তুলেছে বাংলার ক্ষমতাসীন সরকার টিএমসি। এসআইআর ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে বাংলায় ক্রমেই জন অসন্তোষ বাড়ছে। রাজনৈতিকভাবে মাইলেজ নিচ্ছে মমতা সরকার। এবার নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে নেতাজি পরিবারের সদস্যকেও। এসআইআর শুনানিতে ডাক পেলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। আর নোটিশ পেয়ে বিস্মিত ক্ষুব্ধ চন্দ্র বসু সরাসরি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন তুললেন, নেতাজির প্রপৌত্র আমাকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে? কোন পথে এগোচ্ছে ভারত? দেশনায়ক নেতাজির পরিবারের সদস্যকে এভাবে শুনানির জন্য নোটিশ পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিচ্ছেন সকলে। আর তাতেই চাপে পড়ে নোটিশ পাঠানোর কারণ ব্যাখ্যা করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে জানানো হয়েছে তার এনুমারেশন ফর্মের তথ্য নাকি অসম্পূর্ণ। লিঙ্কেজ কলামটি পূর্ণ করেননি চন্দ্র বসু, তাই তাকে শুনানিতে ডাকা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর কাজে সাধারণ নাগরিক থেকে মানুষের বিশিষ্টজন হয়রানির যেন শেষ নেই। আর এই মুহূর্তে চলছে শুনানির কাজ। এনুমারেশন ফর্মে ছোটখাটো ভুল ত্রুটির জন্য ভোটারদের সোজা শুনানি কেন্দ্রে ডেকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। আর তার জন্য ধরিয়ে দেওয়া হচ্ছে নোটিশ। আর সেই তালিকা থেকে বাদ পড়েননি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বিশ্বকাপ জয়ী মোহাম্মদ শামিও। একে একে তৃণমূলের সাংসদ বিধায়কদেরও ডাক পড়েছে শুনানিতে। এবার তাতে যুক্ত হলো বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসুর নাম। প্রসঙ্গত, নেতাজির মতো স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। চন্দ্র বসুকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা শুরু হয়েছে সর্বস্তরে। নোটিশের ব্যাখ্যা দিয়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা কোনো ব্যক্তির সঙ্গে লিঙ্ক করানোর কলাম রয়েছে এনুমারেশন ফর্মে, কিন্তু চন্দ্র বসু সেই লিঙ্কটি ফাঁকা রেখেছেন। আর সেই কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে। যদিও ওই নোটিশে অত্যন্ত ক্ষুব্ধ নেতাজি প্রপৌত্রের স্বাভাবিক প্রশ্ন, আমাকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? কোন পথে এগোচ্ছে দেশ? উল্লেখ্য, চন্দ্র বসুর সঙ্গে বিজেপির সম্পর্ক ছিল। 10 বছর আগে আনুষ্ঠানিকভাবে তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। দুবার ভোটে প্রার্থীও হয়েছেন, যদিও জয় অধরাই ছিল। পরে অবশ্য দলের সঙ্গে মতানৈক্য থেকে তৈরি হয় দূরত্বের। 2023 সালে চন্দ্র বোস বিজেপি ত্যাগ করেন। তবে কি তাকে এসআইআর নোটিশ পাঠানো প্রতিশোধমূলক পদক্ষেপ? এই প্রশ্নও কিন্তু উঠে আসছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।